সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, পাঠ কিন্তু তোমরা সবাই দেখো না নিয়মিত। আর তোমাদের আমি আবারও বলি, তোমরা যদি সবগুলি আমার পাঠ দেখো, তোমরা অবশ্যই অঙ্কে দক্ষ হইতে পারবো, অবশ্যই অঙ্কে অনেক বেশি পরীক্ষায় নাম্বার পাইবা। পরীক্ষা যদি 90, 100 বা 80, 85 পাইতে চাও, তাহলে অবশ্যই প্রত্যেকটা পাঠ দেখো। আর এখন যদি অঙ্ক দক্ষ হইতে পারো, ভবিষ্যৎ জীবনে সায়েন্স পড়তে পারবা। আর সায়েন্স পড়লেই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায়, সায়েন্স ছাড়া জীবনের লাইফ উজ্জ্বল হয় না। আর অঙ্ক সাবজেক্ট যেহেতু কোনো কঠিন সাবজেক্ট নাই, বুঝলে একদম সহজ। তো এই সুযোগটা তোমরা হারায়ও না। আশা করি প্রত্যেকটা পার্ট দেখবা। আর যারা স্কুলে যাও, যদি তোমাদের অন্য কোনো অভিভাবক বা ছাত্র দেখা হয়, তোমরা একটু বললো। আর অভিভাবকরা যারা দেখাচ্ছেন তাদের প্রতি বিনীত অনুরোধ আবারও, যে আপনাদের যদি অন্য কোনো অভিভাবক স্কুলের বা অন্য কারোর সাথে দেখা হয়, তাদের সন্তানরা থাকলে একটু পাঠটা দেখতে বলবেন। তো ঠিক আছে, আমরা সরাসরি পাঠে চলে যাই। আজকে আমরা 82 পাতার অঙ্ক করব। গুরুত্বপূর্ণ পাঠ। এখানে দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। হ্যাঁ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলছে। দুইটি প্যাকেটের প্রত্যেকটিতে মানে কি, একটিতে, প্রত্যেকটা মানে সবকটাই আর কি। আর এমনি প্রতি মানে এক, এখানে প্রতিটিতে মানে সবকটা আর কি। 10টি করে কলম আছে। দুইটা প্যাকেটের মধ্যে প্রত্যেকটা প্যাকেট 10টা করে আছে, অর্থাৎ এই প্যাকেটও 10টা আছে, আরেকটা প্যাকেটও 10টাই আছে। দুইটা প্যাকেটে সমান সমান 10টা আছে, 20টা আছে। কলমগুলো 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকটি কয়টি করে কলম পাবে? সমস্যাটি সমাধানের সঠিক প্রক্রিয়া কোনটি? আর দুইটা তো বাক্স আছে, দুইটা বাক্সের থেকে 10 দুগুণে 20টা আছে না? তাইলে আমরা এখন দুইটা প্যাকেটের প্রত্যেকটাই তো 10টা করে আছে। তাহলে প্যাকেটের সংখ্যা আর কলমের সংখ্যা, প্যাকেটের সংখ্যা ইন্টু কলমের সংখ্যা গুণ করলে, কলমের সংখ্যা 10টা আর প্যাকেটের 10 দুগুণে 20টা হয়। 20টা যদি আমরা 5 জনে ভাগ করে দিই, তো 5 দা 20-এর ভাগ করলে 4টে করে পাই। তাহলে প্যাকেটের সংখ্যা আর কলমের সংখ্যা আমরা গুণ করি না। তারপরে আমরা শিক্ষার্থী কয়জন আছে, 5 জন শিক্ষার্থী ভাগ করে দিই। তাহলে কোনটা হবে? এটা হবে না, কর দেখতে হবে, তাই না? কোনটা হবে? এই করটা হবে। তাহলে এটা হবে, তাই না? আচ্ছা, আমরা এই 2 নম্বরটা দেখি বা 7 যোগ 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 7 যোগ, তাহলে কটা 7? 1 2 3 4 5 6 7 8। এই 8টা 7 যোগ করলে কি হয়? 7 8 56 না? এই গুণকে সংক্ষিপ্ত করার জন্যই কিন্তু যোগ গুণ বাড়িয়েছে, যোগকে সংক্ষিপ্ত করার জন্য গুণ বাড়িয়েছে। তাহলে কটা 7? 1 2 3 4 5 6 7, 8টা 7। 8টার সাথে 7 8 56। তাহলে কোনটা হবে? এটা হবে, কারণ এটা গুণ করলে আমরা সঠিক উত্তর পাবো। 8টা তো 7, 8টার সাথে 8 পূরণ 7, 7 পূরণ 8 না, কারণ 7 তো 7টা না, 7 তো 8টা। এই জন্যই 7 কয়টা? 7 হইলো 8, 1 2 3 4 5 6 7, ওইটা হইব 7 পূরণ 8। কারণ 7-এর তো আমরা গুণ করতেছি, তাহলে আমরা 8 দিয়ে গুণ দেবো, এটাই হবে। এটা হবে না, 8 পূরণ 7, যদি উত্তর একই, কিন্তু এটাই হবে। কারণ 8টা 7 তো, 8টা 7, কারণ 8টা তো 8 না, 8টা তো 7। 7 হইল 8টা, 8 7টা না, তাহলে এটাই হবে। 30 জন শিক্ষার্থী, এবার দেখি 30 জন শিক্ষার্থী প্রত্যেকের নিকট থেকে 8 টাকা করে সংগ্রহ করলো। 30 জন শিক্ষার্থী প্রত্যেকের থেকে 8 টাকা করে সংগ্রহ নেই, প্রত্যেকজন মানে 30 জনেই 8 টাকা করে দিছে, মানে সকলেই, প্রত্যেক ছাত্রই শিক্ষার্থী 8 টাকা করে দিছে।
মোট টাকা দুইজন বন্ধুকে খাতা কেনার জন্য সম ভাগ করে দেওয়া হলো। প্রত্যেক বন্ধু কত টাকা ফেলে? তাহলে 30 জন শিক্ষার্থী যদি 8 টাকা করে দেয় তাহলে কয় টাকা হয়? তা 30 জন প্রত্যেকে যদি 8 টাকা দিচ্ছে, 8টা গুণ হইব না? আমি একটা সংখ্যা বুঝাইতেছি, ওকে কোনো করার দরকার নেই। এই 240 টাকা হইব। এটা আবার দুইজনকে ভাগ করে দিতে কইছে, হ্যাঁ। তো এটা যদি আমরা দুইজনে ভাগ করে দিই তাহলে কত? প্রথম করে সমান 2 2, এটা শুধু বোঝানোর জন্য শিখাইতেছি। 4, 2 2 4, হ্যাঁ, শূন্য কাটলাম, শূন্য মধ্যে যায় না, পড়লো শূন্য। তো 120 টাকা করে পায়। এখন এইটাকে আমরা তাহলে কইছি এখন কত হয়, তাহলে প্রত্যেক কত টাকা পেয়ে পেলো? তো 240 টাকা, 120 টাকা, 60 টাকা না, তাহলে আমরা বাই করলাম যে 120 টাকা করে পায়। তাহলে এইটি হবে, হ্যাঁ। এরকম পরীক্ষায় আসবে কোনো সঠিক উত্তর। ময়না একদিনে 8 ভাগে 2 ভাগ সময় পড়ালেখা করে। ময়না একটা দিন রে 8টা ভাগ করে তার 2 ভাগ সময় পড়ালেখা করে, হ্যাঁ। সে সারাদিনে কত ঘন্টা পড়ালেখা করে, হ্যাঁ। তা 8 ভাগ করে একদিনে কয় ঘন্টা বলো তো? একদিনে একদিনে কিন্তু 12 ঘন্টা, তো মানে আর দিনটা ধরি তাহলে 24 ঘন্টা হয়। একদিনে 24 ঘন্টাই হবে, মানে 24 ঘন্টারে যদি 8টা ভাগ করি, হ্যাঁ আচ্ছা, 24 ঘন্টারে আমরা 8টা ভাগ করি, 3 8 এক এক ভাগে 3 ঘন্টা পুরা পড়লো, তাই না? তাহলে তার 2 ভাগ পরে, তাহলে 3টা 2 গুণ 3 2 6 ঘন্টা। তাহলে এটাই হবে। কারণ একদিনে আমাদের, একদিন বলতে শুধু দিন বোঝায় না, দিন রাত মিললেই একদিন। একদিন হলো 24 ঘন্টা। তো 24 ঘন্টারে যদি আমরা 8 ভাগ করি তাহলে 3 ঘন্টা করে এক এক ভাগে পড়ে, 3 8 24। আর তার 2 ভাগে, এক ভাগে 3 ঘন্টা, 2 ভাগে 3 2 6 ঘন্টা। সংক্ষিপ্ত প্রশ্ন এবার দেখো, একই সংখ্যা বারবার যোগ করলে কি হয়? একই সংখ্যা বারবার যোগ করলে গুণ হয়। এই যে গুণ, যোগকে সংক্ষিপ্ত করার জন্য গুণ না, তো এটা উত্তর হবে গুণ। তারপরে 4 4 4 4 4, কটা স্যার? 1 2 3 4 5টা স্যার। একে গুণ আকারে প্রকাশ করো, তাহলে কত? 4 5 20 হবে। 5টা 4 আছে, হ্যাঁ। তাহলে আমরা যদি করে দেখাই তাহলে 4 5 20 হয়। আর একই সঙ্গে বারবার যোগ করলে কি হয়? গুণ হয়। লিখিয়ে দিই। একই সংখ্যা বারবার বিয়োগ করলে কি হয়? একই সংখ্যা বারবার করলে ভাগ হয়। একশো 36 থেকে, তাহলে 136 থেকে কতবার 4 বিয়োগ করা যায়? কারণ আমরা জানি যে বিয়োগকে সংক্ষিপ্ত করার জন্য ভাগ আবিষ্কৃত হয়েছে। তো 136 4 কতবার বিয়োগ করা যায়? এটাকে আমরা ভাগ করলেই পাওয়া যাব। যেমন 136 যদি আমরা 4 বিয়োগ করি তাহলে থাকে কত? 132। আবার 4 বিয়োগ করি, 4 8 হইল। এইভাবে বিয়োগ করতে গেলে আমরা তো অনেক সময় লাগবে। তো এটাকে আমরা সংক্ষিপ্ত করতে গেলে এটা ভাগ করলে আমরা বুঝতে পারবো কতবার বিয়োগ করা যাবে। যেমন 3 4 12, প্রথম করে 100, তো 2 গণিত 12, 4 4 16 দিলে 20 হয়ে যায়। আমরা বেশি দিতে পারবো না, আমি তোমাদের ভাগ শিখাইছি। তোমরা ভাগের পার্টগুলি যারা দেখো না এখানে, আমি বলি যোগ যোগ গুণ ভাগ পারলেই যে কোনো অঙ্ক পারবা। এই জন্য ভাগটা শিখতো। 3 4 12, তাই থাকে 1 16, 4 4 16, অর্থাৎ এই 34 বার যদি তুমি বিয়োগ করো, 136-এ 4 বার করে বিয়োগ করে দাও, তখন 34 বার বিয়োগ করলে আর কিছু থাকবে না, শূন্য থাকবে। তাহলে এটা কয়বার বিয়োগ করে যাবে? আমরা পাইলাম 34 বার। ভাগটা বুঝছো তো তোমরা? আবার দেখতে পারো, দেখি আরেকবার বুঝাই দিই। প্রথমে 100-তে 2 গণ নিব, 4 4 16 20 হয়ে যায়, তাই 3 4 12। 4 বার দিলে বেশি হলে 3 বার দিব, 3 বার বেশি হলে 2 বার দিব, এভাবে 5 বার বেশি হলে 4 বার, 16, 4 4 16 হয়েছে 34 বার। ঠিক আছে। তারপরে কি কইছে? 5 নম্বরটা কি কইছে? 7কে 25 বার যোগ করলে করাকে বিকল্প রূপে প্রকাশ করো। তা 7কে 25কে যোগ করে বিকল্প রূপে আমরা গুণ করি, বিকল্প রূপে প্রকাশ করো। তা 25কে 7 দ্বারা গুণ করবা, এটা দেখাই দিতে করে দেখাই দিবা। আর তোমার এগুলো যদি তোমার দেখাই দিতে বলে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে তোমার এটা দেখাই দিতে হবে বোধহয়। এই যে আমি দেখাই দিতে হবে এটা। 25কে 7 বার, হ্যাঁ 7 দা গুণ, 5 7 35, 5
হাতে হইল 3, 7 15 16 17 175। এইটা ওই যে এটা যে এটা দেখাই দিছি, এ বারবার বিয়োগ করে কীভাবে ভাগ হয়, আর 130কে কতবার স্যার বিয়োগ করা যায়, যে আমি এটাকে ভাগটা দেখাই দিতে হবে। হ্যাঁ, তুমি এইভাবে ভাগ দিতে পারো, 3 4 12, আর থেকে 1 16 34 বার এভাবে দেখাই দিতে পারো, কিংবা এই যে আমি এখানে ভাগ দেখাইছি এই ভাগের মতো করে দেখাই দিতে পারো। আচ্ছা ঠিক আছে, এরপর পরে একটা অঙ্ক আছে, এটা শেষ। 3 বার 18 যোগ, 3 বার 18 যোগ করা কি বিকল্প, তা 3 বার 18 যোগ করা, এটা মানে তো যোগের সংকৃত গুণ, তা 18 3 দা গুণ দাও, 3 8 24 4, হাতে হইল 2, 3 অক্ষে 3 আর 2 5 54। হ্যাঁ, প্রকাশ করা হলে তাহলে বিকল্প রূপে মানে যোগকে সংক্ষিপ্ত মানে গুণ। তো ঠিক আছে, আজকের মতো তোমরা আশা করি বুঝতে পারছো। একবার না পারলে একবার দেখবা, আবারও বলি, আর তোমরা আবার বই নিয়ে একটু নিজে চেষ্টা করবা, বই পাঠটা দেখার পরে যদি না পারো তাহলে আরেকবার দেখে তারপর চেষ্টা করবা। আর তোমাদের আবার অনুরোধ, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ, না করলে নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা একটু স্কুলে গিয়া অন্য ছাত্রছাত্রী বলবে, হ্যাঁ তোমার স্কুল বন্ধ হয়ে গেল, তা বন্ধ যেহেতু হয়ে গেছে তোমাদের এখন শিখার কিন্তু এটাই পদ্ধতি। হ্যাঁ, আর যদি তোমাদের প্রাইভেট মাস্টার থাকে তাদের কাছে তো শিখতে পারো, আর না আর আমারটা যদি এখানে যদি বুঝো, আমার প্রত্যেকটা পাঠ দেখবা। সবাই ভালো থাকো, আর অভিভাবকদের প্রতি অনুরোধ, আপনার বাচ্চাকে প্রতিটা পাঠ দেখাবেন।